নতুন বছরের শুরু থেকেই সন্দেশখালী কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইডির ওপর হামলা থেকে শুরু করে মহিলাদের রাস্তায় নেমে প্রতিবাদ সবকিছুই দেখেছে রাজ্যবাসী। বৃহস্পতিবার যেমন সন্দেশখালী নিয়ে জনস্বার্থ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে, এই ঘটনার দায়ে 5টি মামলা একত্রে শোনেন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। মামলাকারীদের কথা শোনার পর অন্যতম অভিযুক্ত শাহজাহানের আইনজীবীর উদ্দেশ্যে কড়া সুরে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, আপনি একজন অভিযুক্তের হয়ে সওয়াল করছেন, আগে নিজের চারিদিকের ছায়া থেকে মুক্ত হন, তারপর অন্য কারোর অভিযোগ নিয়ে কথা বলবেন। হলফনামার একটা অভিযোগও সত্যি হলে সেটা লজ্জার। এখানেই না থেমে প্রধান বিচারপতি বলেন, সরকার বলেন এখানকার মহিলারা সুরক্ষিত। হলফনামার একটা অভিযোগও যদি সত্যি হয় তাহলে সেই কথা মিথ্যে প্রমাণিত হয়ে যাবে। এদিকে রাজ্যের হয়ে সওয়াল করে অ্যাডভোকেট জেনারেল সিবিআইকে নিশানা করে। এজি বলেন, সন্দেশখালীতে কিছু হয়নি, আমি এটা বলছি না, কিন্তু কি হয়েছে সেটাই দেখার বিষয়। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এত কথা বলছেন, উনি কি সাধারণ মানুষ হিসাবে বলছেন নাকি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে? অ্যাডভোকেট জেনারেল এমন সওয়ালে উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন। মধ্যযুগে বর্বরতার যে অভিযোগ রাজ্য তথা সারা দেশের মানুষ শুনছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে, অত্যাচারীদের মুখ থেকে, তারপর লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া উচিত। এখানেই না থেমে এজি আরও বলেন, শাহজাহান যদি এতটাই হিংস্র একজন মানুষ হন তাহলে ইডি তল্লাশিতে গেলে এত মানুষ কেন বেরিয়ে আসলো? এটার জন্য হয়তো বাইরে আমায় সমালোচনার মুখে পড়তে হবে, তবে এটা মানতে হবে সিবিআই তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।